বাজান রে নবীজি বলেন তিনটা গুণ যার ভিতরে আছে, তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সেই নিরাপদে জান্নাতি হয়ে যাবে। এক নাম্বার গুণ আফসুস সালাম, বেশি বেশি সালাম, সালামের প্রচার প্রসার করা। আজকে তাকায় দেখেন বাজান, ব্যক্তিগত জীবনে শান্তি নাই, স্বামী তার স্ত্রীকে মানে না, স্ত্রী তার স্বামীকে মানে না, বাবা ছেলেকে মানে না, ছেলে বাবাকে মানে না, কোথাও শান্তি নাই। ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, রাজনৈতিক জীবনে শান্তি নাই, সর্ব সেক্টরে অশান্তি বিরাজমান। জোরে কোন ঠিক নেবে ঠিক? এক নাম্বার কারণ বাজান, মায়ার নবীর আদর্শ থেকে মুসলমান সরে গেছে। যার ঘরের মধ্যে সুন্নতের মেডিসিন বাজান ঢুকাইতে পারবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, বাবা তার ছেলেকে সালাম দিবে, ছেলে তার বাবাকে সালাম দিবে। ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি, মনে রাখবেন এই সুন্নতের কারণে আল্লাহ তাআলা স্ত্রীর কলিজার মধ্যে স্বামীর জন্য মহাব্বত ভালোবাসা বাড়ায়া দিবে। সালাম শব্দের অর্থ হলো বাজান শান্তি। প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্ব সেক্টরে সালামের আদান প্রদান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা প্রত্যেকের ঘরে ঘরে শান্তির বাতাস বয়া দিবে। এক নাম্বার আফসুস সালাম, দুই নাম্বার ওয়াতিমুত তাআম, মেহমান নেওয়াজি, মেহমানদারি করানো। এই যে উকবা ইবনে আবি মুআইতের মধ্যে এই গুণটা ছিল, সে মেহমানদারি করাইতো। দুই নাম্বার, তিন নাম্বার হলো সাল্লু আন্নাস সুনিয়ান, শেষ রাতে তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া বাজান রে আল্লাহর সাথে একটু সম্পর্ক বাড়ানো। এই তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সেই নিরাপদে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। উকবার ভিতরে দুই নাম্বার গুণ, এই গুণটা ছিল মেহমান নেওয়াজি। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখে, উকবা 1 বছর ব্যবসা কইরা আইসা বহু চিন্তা করছে, এবার আরবের মধ্যে দামি মেহমান, সর্বোচ্চ দামি মেহমান কে আছে? উকবা বলে আমি ঘুরে ঘুরে দেখেছি, সমস্ত বংশগুলা তল্লাশি করেছি, আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেয়েও দামি মেহমান আহার কাহারও পাইলাম না। এটা বেঈমানের কথা। এটা কাফের বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেয়েও দামি মেহমান আর কেউ। বাজানরে কিতাবের মধ্যে লেখে, উকবা ইবনে আবি মুঈত মায়ের নবীর বাড়ির দরওয়াজায় হাজির, ডাক দিয়া কয়, মুহাম্মদ আমি উকবা আসছি, আমার বাড়িতে তোমাকে মেহমান বানাবো, তোমাকে আমি দাওয়াত দিয়েছি, তুমি কি আমার বাড়ির মেহমান হবা? তুমি কি আমার দাওয়াত গ্রহণ করবা? বাজান রে মায়ার নবী খুশি হয়ে গেছে। নবীজি খুশি হইয়া উকবার দাওয়াত গ্রহণ করেছে। সময় মতো সব মেহমানগুলো মায়ার নবী সহ উকবার বাড়িতে হাজির। যেই মাত্র উকবা মুখে লোকমা তুলবে, লোকমা এমতো অবস্থায় মায়ার নবী উকবাকে ডাক দেয়া কয়, উকবা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিশ্ব নবী তোমার বাড়িতে মেহমান হয়েছি এবং মেহমানদারি গ্রহণও করব, তুমি কি আমার একটা দাওয়াত মানবা? তুমি কি আমার দাওয়াতটা গ্রহণ করবা? বাজান রে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখে, যেই মাত্র মায়ার নবী উকবাকে বলল, উকবা চিন্তায় পড়ে গেল, আমি যদি এখন মুহাম্মাদের দাওয়াতটা গ্রহণ না করি, আর যদি মুহাম্মদ আমার মেহমানদারি গ্রহণ না কইরা চইলা যায়। আরবের মধ্যে বড় লজ্জাজনক বিষয় ছিল, কোনো মেহমান বাড়িতে এসে যদি ফিরে চইলা যায়, এটা বড় লজ্জাজনক বিষয় ছিল। বাজান রে উকবা ইবনে আবি মুঈত চিন্তায় পড়ে গেল, আমি যদি এখন মুহাম্মদের কথা না শুনি, দাওয়াত গ্রহণ না করি, আর যদি এত দামি মেহমান আমার বাড়ি চাইরা চইলা যায়, এটা বড় লজ্জাজনক বিষয়।
উকবা ডাক দিয়া কয় মুহাম্মদ তুমি তোমার দাওয়াত দাও, আমি উকবা তোমার দাওয়াত গ্রহণ করব। বাজানরে যেই মাত্র উকবাই কথাটা বলল, মায়ার নবী ডাক দিয়া কয় উকবা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে উকবা তুই বল আল্লাহ এক, তুই কামিয়াব হয়ে যাইবা। সুবহানাল্লাহ। বাজান উকবা ইবনে আবি মুঈত মায়ার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খলফের ভাই, উমাইয়া ইবনে খলফ হলো যেই উমাইয়া আমার মায়ার নবীর কলিজার টুকরা নয়নমণি, যেই ব্যক্তির আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যেত। ওই বেলালকে উমাইয়া জামা কাপড় খুলে উত্তপ্ত বালুর উপরে শোয়া পাথর চাপা দিয়া রাখতো। বেলাল বলতো আমি মাঝে মাঝে আমার পিঠের চর্বিগুলো গলে, এটা আমি আমার নিজ কানে শুনতে পাইতাম। ওই উকবার ছোট্টবেলার বন্ধু ছিল উবাই ইবনে খলফ। দেখেন অসৎ বন্ধুর কারণে কি হয়। মনোযোগ আছে? সবার আছে? ছোট্টবেলার এই বন্ধু ডাক দিয়া কয় বন্ধু তুই নাকি এতিম মোহাম্মদের কালেমা পড়ছো, তুমি নাকি বাপ দাদার ধর্ম ত্যাগ করছো। বন্ধু আমি তোমার ছোট্টবেলার বন্ধু, যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে রক্ত থাকবে, আমার গর্দান আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমি মানব না। সুতরাং যদি তুমি মোহাম্মদের কালেমা নিয়ে চলতে চাও আগে আমার গর্দান আলাদা করো, নচেৎ আমি জীবিত থাকতে তোমাকে এতিম মোহাম্মদের কালেমার উপরে চলতে দিব না। জোরে কন্যা না নাউজুবিল্লাহ। দেখেন বাজান অসৎ বন্ধুর কারণে কি। উবাই ইবনে খলফ যেই মাত্র উকবাকে কথা বলল, উকবার মানসিকতা নষ্ট হতে শুরু করছে। ঠিক আছে তুই আর ছোটবেলার বন্ধু, তুই জানোস আমি কিন্তু এতিম মোহাম্মদের কালেমা মন থেকে পড়ি নাই। নাউজুবিল্লাহ বলবেন না। মোহাম্মদের কালেমা আমি মন থেকে পড়ি নাই। বিশ্বাস হয় না বন্ধু, বিশ্বাস হয় না। চলো মোহাম্মদের বাড়ি চলো, সেখানে গিয়া যদি আমার সামনে তুমি মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরায়া দাও তাহলেই বিশ্বাস হবে। हर लहजा है मोमिन की नई शान नैयान, हर लहजा है मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, قهاري وغفاري وقدوس وجبروت، قهاري وغفاري وقدوس وجبروت، ये चार अनासर मत बनता है मुसलमान, ये चार अनासर में तो बनता है मुसलमान, ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। अल्हम्दुलिल्लाह জামিয়া ফাইজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 16 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার অধ্যকার মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের বিশেষ মেহমান এবং আসরের পর থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম মাহমুদি দামাত বারাকাতুহুম।
মাগরিবের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু সংখ্যক মুসলমানকে দ্বীনের নিসবতে, কোরআনের নিসবতে, দাওয়াত তাবলীগের নিসবতে, জিকির ফিক্রের নিসবতে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জড়ি মিলে বসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্য আমরা সকলেই খুশি না নারাজ? খুশির আওয়াজ কি বাজান এত আসতে হয়? সবাই বলেন আমরা খুশি না নারাজ? যত বেশি খুশি হয়েছি তার চেয়েও জোরে আল্লাহর দেওয়া শক্তি দিয়া জোরে আওয়াজে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাজান বুঝে থাকলে বলবেন শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আর আল্লাহর নাম কি আর একটু জোরে বলা যায়? বলেন শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা নেয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করে আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার নেয়ামতগুলোকে কুচি গুণে বাড়াইয়া দেই। ওয়ালা ইন কাফারতুম, আর বান্দা যখন অকৃতজ্ঞ হয় নাফরমানি করে আল্লাহ ধমকের সুরেই বলেন ইন্না আযাবি লাশাদীদ। খবরদার আমি আল্লাহর আযাব বড় ভয়াবহ, মারাত্মক। এই জন্য বাজান বলেন তো শুকরিয়া আদায় করবো কার? বলেন না আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদের মধ্যে আপনাদের খেদমতে সূরা ফুরকান থেকে 27 এবং 28 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? বাজান আপনাদেরকে একটা মজার কথা শোনাই। আপনারা বসছেন তো আল্লাহই বসাইছে। আপনারা বসার সময় যদি নিয়ত করেন যে আমি আমলের নিয়তেই শুনব, হতে পারে এখানে এমনও মানুষ থাকতে পারে যার জিন্দেগির শেষ বছর এটা। হতে পারে কি না বাজান? এখানে এমনও মানুষ থাকতে পারে যার জীবনের শেষ মাস এটা। এখানে এমনও মানুষ থাকতে পারে যার জিন্দেগির শেষ সপ্তাহ এটা। এখানে এমনও মানুষ থাকতে পারে যার জিন্দেগির শেষ রাত এটা। ঠিক কিনা বলেন না বাজান? আপনি যদি নিয়ত করেন যে আমি আমলের নিয়তেই শুনবো, আমল করার সুযোগ হোক আর না হোক। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি প্রায় কথাটাই বলতেন, কোনো বান্দা যখন আমলের নিয়তে কোনো বয়ান শুনে, আমল করার সুযোগ হোক আর না হোক, আল্লাহ তাআলা নিয়তের কারণে তাকে পরিপূর্ণ আমলের সওয়াব দিয়ে দেন। এজন্য আমলের নিয়তেই শুনবো। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আবার বলেন। আল্লাহ তৌফিক দান করেন। বাজার আমি ভূমিকায় সময় নষ্ট করব না। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 27 এবং 28 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল। আল্লাহ বলেন জালেমগুলো সেদিন আফসোস করবে। আফসোস করতে করতে নিজের হাত নিজে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেম ওই ব্যক্তি যেই নিজের আত্মার উপরে গুনাহ করে জুলুম করে। ঠিক না? ওই জালেমগুলো যেই দিন আফসোস করবে, একমাত্র নিজের গুনার কারণেই আফসোস করবে। আর বলতে থাকবে ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, কেন রে নবীজির পদাঙ্ক অনুসরণ করলাম না, কেন রাসূলের আদর্শ মানলাম না। বাজান বুঝে থাকলে বলবেন সেদিন আফসোস করে কি কোনো কাজে আসবে? নবীজি বলেন আফসোস এত তীব্র হবে বাজান, নিজের হাত নিজে কামড়াইতে কামড়াইতে বগল পর্যন্ত ছিঁড়ে ফেলবে। পৃথিবীর এমন কোনো পাগলও নাই যে নিজের গায়ের উপরে নিজে একটু আঘাত করে। ঠিক না? কিন্তু ওই কঠিন হালতে নিজের শরীরের উপরে নিজে আঘাত করবে, চামড়া ছিঁড়ে ফেলবে, হাড্ডিগুলো চাবায়া ফেলবে।
বাজান, তারপরেও আফসোস শেষ হবে। এরপরে বলতে থাকবে وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। আফসোস করবে আর বলবে, কেন নবীজির পদঙ্ক অনুসরণ করলাম না, আর কেন বেনামাজিকে, কেন নাফরমানকে, কেন সুদখোররে বন্ধু বানাইলাম। ফুলানান খলিলা, খলিল শব্দের অর্থ হলো বাজান বন্ধু। বাজানরে আলোচনা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। দেখেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী, সঙ্গ গুণে গুণী। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল মারউ আলা দীনি খলিলি। ঠিক কি না বলেন? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। বাজান রে, যার সাথে যার মোহাব্বত হয়, মনে রাখবেন তার সাথে তার কিয়ামত হবে। দুনিয়ার কোন আল্লাহ ওয়ালাকে যদি মোহাব্বত করতে পারেন, মনে রাখবেন আল্লাহ ওয়ালার সঙ্গে আপনার হাসর হবে। এই আল্লাহ ওয়ালার সঙ্গে আপনি জান্নাতে যাবেন। প্রক্ষান্তরে কোন নাফরমানকে যদি আপনি বন্ধু বানান, মনে রাখবেন আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতে হাসরে ফুলসিরাতে সে তার সঙ্গে জান্নাতে থাকবে। প্রক্ষান্তরে দেখেন, নেককারের সঙ্গে জান্নাতি হওয়া যাবে যদি তার সাথে মোহাব্বত রাখা যায়। প্রক্ষান্তরে কেউ যদি কোনো বেঈমানকে মোহাব্বত করে, বলেন বাজান বেঈমান জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন নাই তো? বেঈমান নিশ্চিত জাহান্নামী। জামগো বাংলাদেশে যে খেলার একটা সয়লাভ চলে, আর্জেন্টিনার, ব্রাজিল, এই যে রোনালদো, এই যে মেসি, এই যে খেলোয়াড় গুলো, তারা ইমানদার না বেঈমান? সবাই বলে নাই তো? তারা ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? আচ্ছা বাজান, নবীজির হাদিসের কষ্টি পাথর আমরা কি বুঝলাম? নেককারের সঙ্গে মোহাব্বত রাখলে জান্নাতে যাওয়া যায়। বদকার জাহান্নামে, বদকার যাবে জাহান্নামে। আর যে বদকারকে, নাফরমানকে, বেঈমানকে মোহাব্বত করবে, সেও যাবে কোথায়? তাহলে যেই বেঈমানকে মোহাব্বত করবে, মনে রাখবেন বেঈমান জাহান্নামী, তুমিও জাহান্নামী। আর আশ্চর্য লাগে, আমগো বাংলাদেশেই এই খেলার লাইগা একবার হাইরা গেছিল কোন দেশ, আমগো বাংলাদেশে একজনে নিজের গলায় রশি দিয়া নিজে মরে গেছে, আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ বললেন। আমার প্রাণপ্রিয় শেখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী শায়েখ বলে, এই পাগলের কোনো নাম্বার নাই। এ পাগলের কি নাই? আরে পাগলের নাম্বার নাই। যদি আপনি আর্জেন্টিনার গিয়া জিগান, বাংলাদেশের অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তুমুল লাইগা জীবন দিয়ে দিছে, আপনার খুব শ্রদ্ধা করবো তো? কথা কন। মনে রাখবেন বাজান, পৃথিবীর সব বেঈমানরা এক, মুসলমানদেরকে চিরতরে শেষ করে দাও। আরাকান মুসলমান শেষ করে দাও, কাশ্মীর মুসলমান শেষ করে দাও, আফগানিস্তান মুসলমানদেরকে শেষ করে দাও। এক কথা হলো, গোটা বিশ্বের মুসলমানদেরকে বেঈমানরা শেষ করে দেওয়ার জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। একটাই টার্গেট, মুসলমানদেরকে পৃথিবী থেকে মুছে দাও। কোন বেঈমান মুসলমানের ভালো চায় না বাবা, ঠিক কিনা বলেন না? কোন বেঈমান, সমস্ত বেঈমানদের একটাই টার্গেট, ইসলাম এবার মুসলমানদেরকে পৃথিবী থেকে উঠায় দেবে। যার কারণে মুসলমানের ইমানের ক্লান্তি লগ্নে মহান রব্বে কায়নাত আমাদেরকে কুদরতি জিম্মাদারিতে ইমান যদি না বাঁচায়, আমরা নিজে ইমান নিয়ে চলতে পারতাম না বাবা। তাহলে
আয়াতের অনুকূলে একটি শানে নজুল টানা হয়, যেই সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গেই সর্বনাশ। এই দুই কথাকে সামনে রেখে আমরা কথা উগাই। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের অনুকূলে একটি শানে নজুল লিখছে। আরবের মধ্যে একজন কাফের ছিল। আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত তুলে আল্লাহরে দেখায় দেন তো। নারায়ে তাকবীর। সবাই হাত আরো সোজা করেন। নারায়ে তাকবীর। আল্লাহ সব বাজান, কথা খুব খেয়াল করতে হবে, নাহলে বুঝতেন না। এই আয়াতের অনুকূলে একটি শানে নজুল। আরবের মধ্যে একজন কাফের ছিল, নাম তার উকবা ইবনে আবি মুঈত। আরবের মানুষগুলোর একটি গুণ ছিল মেহমান নেওয়াজি। এই গুণটা উকবার ভিতরে ছিল। সংক্ষেপ মুখস্থ রাখবেন, উকবা ইবনে আবি মুঈত। লম্বা নাম, এত লম্বা নাম মুখস্থ রাখতে পারতেন না, এদ্দুর মনে রাখবেন। উকবা বলেন কি? আবার বলেন, আবার বলেন। উকবার একটা গুণ ছিল মেহমানদারি করাইতে। পুরা বছর সে ব্যবসা কইরা যেই মুনাফা অর্জন হতো তার, এখান থেকে কিছু সম্পদ রাইখা দিত। বছর শেষে আরবের দামি দামি মেহমানদেরকে সে মেহমানদারি করাইত।